আমি তো সরকারে নাই, এগুলো বুঝেই আপনি পাগল হয়ে ক্ষমতায় গেছেন। আপনি কি জানতেন না যে গ্যাসের অনুসন্ধান হয় নাই গত 20 বছরে? আপনি কি জানতেন না বাপেক্সকে শক্তিশালী করা হয় নাই? আপনি কি জানেন না যে ভোলায় গ্যাস আছে? আপনি ভোলার থেকে টার্মিনাল দিয়ে তৈরি করে গ্যাস আনেন না কেন? নরসিংদীতে 90% কারখানা বন্ধ, গ্যাসের সংকট। গ্যাস সংকটে থেমে গেছে দেশের শিল্প কারখানাগুলো। এখানে চট্টগ্রামে গ্যাস সংকটে বহু কারখানা, চট্টগ্রামে গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে বহু কারখানা। গ্যাস না মিললে রপ্তানি এবং কর্মসংস্থানে বড় ধাক্কার আশঙ্কা। গ্যাস নাই, নারায়ণগঞ্জের শত শত কারখানা অচল। আমি আপনাদের লাস্ট 18 মিনিটের আপডেট, এই কয়টা নিউজ আপনাকে পড়ে শোনালাম আপনাদের ফেসবুক পেজ থেকে। আপনি যে অগ্রাধিকারগুলোর কথা একটু আগে বললেন, সেখানে বিদ্যুৎ এবং জ্বালানির কথা স্পেসিফিক্যালি বলা আছে। আপনার মনে থাকবে যে 2001 থেকে 2006 বাংলাদেশে ভয়াবহ রকম একটা লোডশেডিং এর সমস্যা ছিল, বিদ্যুতের সমস্যা ছিল। এবং এখন যিনি প্রধানমন্ত্রী, উনি তখন প্রধানমন্ত্রী পুত্র ছিলেন এবং তিনি তখন বলেছিলেন যে পৃথিবীর কোনো দেশে সন্ধ্যায় মার্কেটে বিদ্যুৎ থাকবে, আবার বাড়িতেও বিদ্যুৎ থাকবে, এটা পৃথিবীর কোথাও নাকি হয় না, এটা হওয়া সম্ভব না। তো তারপরে এমন অবস্থা তৈরি হলো যে এই সরকার থেকেই মানুষ একসময় খাম্বা সরকার ডাকা শুরু করলো। সো তারপরে আমরা দেখলাম আওয়ামী লীগ যখন 2008-এ ক্ষমতা, মানে নির্বাচন হলো 9-এ তারা ক্ষমতায় গেল, তারপরে দেখলাম যে অনেকগুলো দ্রুত পদক্ষেপ তারা নিল এবং বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 33,000 মেগাওয়াটে গিয়ে পৌঁছালো। যদিও আমাদের প্রয়োজন 18,000 মেগাওয়াট সর্বোচ্চ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি 33,000 মেগাওয়াটে গিয়ে আমাদের সক্ষমতা ঠেকে, তাহলে মাত্র 18,000 মেগাওয়াট আমরা কেন দিতে পারছি না? তার মূল কারণ হিসেবে সরকার যেটা বলছে সেটা হচ্ছে গ্যাসের সংকট, কয়লার সংকট, অর্থাৎ জ্বালানি সংকট। তো অবধারিতভাবে এই প্রশ্নও তো চলে আসে যে একসময় বিএনপি সরকার বলেছিল যে বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে। বিএনপি সরকার বলেছিল গ্যাস বেশি দিন নিচে থাকলে নাকি পচেও যায়। তো সেই সরকারই যখন আরেকবার ক্ষমতায় আসলো, তারা এখন বলছে গ্যাসের সংকট, বিদ্যুতের, কয়লার সংকট। সব মানলাম। সমস্যা শুরু হলো 21শে জুলাই থেকে, যখন একটা ভাসমান এলএনজি টার্মিনাল কার্যকারিতা হারালো বা নষ্ট হলো। সেই নষ্টটা ঠিক করতে একটা সরকারের 1 মাস কি করে লাগে? মানে যেটা আমি আমার বাড়ির রান্নার চুলার গ্যাসের কথা বলছি না ভাই, আমি 21শে টেলিভিশনের 18 মিনিট, লাস্ট 18 মিনিটে আপনারা যে আপডেট করছেন, আমি কয়েকটা খবর বলি। নরসিংদীতে 90% কারখানা বন্ধ, গ্যাসের সংকট। গ্যাস সংকটে থেমে গেছে দেশের শিল্প কারখানাগুলো। এখানে চট্টগ্রামে গ্যাস সংকটে বহু কারখানা, চট্টগ্রামে গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে বহু কারখানা। গ্যাস না মিললে রপ্তানি এবং কর্মসংস্থানে বড় ধাক্কার আশঙ্কা। গ্যাস নাই, নারায়ণগঞ্জের শত শত কারখানা অচল। আমি আপনাদের লাস্ট 18 মিনিটের আপডেট, এই কয়টা নিউজ আপনাকে পড়ে শোনালাম আপনাদের ফেসবুক পেজ থেকে। সো এই হলো বর্তমানে বাংলাদেশের অবস্থা। আমি জানি না যে একটা টার্মিনাল ঠিক করতে 1 মাসের বেশি সময় কেন লাগছে, কারণ আমাদের আবার সমস্যা কি হচ্ছে, 18 বছরের একটা অভ্যস্ত বাংলাদেশের মানুষের তৈরি হয়ে গেছে যে তারা, হ্যাঁ বিল বেশি দিছে, কিন্তু কারেন্ট নাই ঘন্টার পর ঘন্টা, এটা আবার তারা দেখে নাই, এই অবস্থা তারা পড়ে নাই। বা কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে একটার পর একটা, কারণ গ্যাস সাপ্লাই নাই। হ্যাঁ, গ্যাসের সাপ্লাই সমস্যা ছিল, কিন্তু এরকম ভয়াবহ সমস্যা। এবং এখন যেটা বলা হচ্ছে সেটা সব লং টার্ম প্ল্যান। কি রকম লং টার্ম প্ল্যান? সেটা হচ্ছে আপনি কূপ খনন করবেন, আপনি গ্যাস অনুসন্ধান করবেন বাংলাদেশের মাটিতে, তারপরে গ্যাস দিবেন, কিংবা আপনি সৌর বিদ্যুতের দিকে যাবেন। সো এগুলো তো লং টার্ম। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে 2 বছর যদি গ্যাসের এই হাল থাকে, বাংলাদেশে কি কোনো কারখানা আদৌ থাকবে? মানে একটা কথার সাথে তো আরেকটা কথার আমি কোনো সামঞ্জস্য পাচ্ছি না। মানে তার হাতে কিছু আছে? সরকার কি করবে এটা যদি আমি জানতাম, তাহলে তো আমারই সরকারের ওখানে গিয়ে বসার কথা, এবং যে 6 লক্ষ কোটি টাকা দিয়ে সরকার পোষা হয়, সেখান থেকে আমারও থাকার কথা হিসা। আমি তো সরকারে নাই, এগুলো বুঝেই আপনি পাগল হয়ে ক্ষমতায় গেছেন। আপনি কি জানতেন না যে গ্যাসের অনুসন্ধান হয় নাই গত 20 বছরে? আপনি কি জানতেন না বাপেক্সকে শক্তিশালী করা হয় নাই? আপনি কি জানেন না যে ভোলায় গ্যাস আছে? আপনি ভোলার থেকে টার্মিনাল দিয়ে তৈরি করে গ্যাস আনেন না কেন? না, প্রধানমন্ত্রী তো বলেছে যদি ভালো প্রস্তাব দেয় সেটা গ্রহণ করবে, এবং এটা হাসনাতের বিষয়। হাসনাত নাকি একটি ভালো প্রস্তাবও দিয়েছেন। আপনার কোনো প্রস্তাব আছে কিনা তাই বলছি। না ভাই, আমরা আইনজীবী, আমরা ফ্রি অ্যাডভাইস বিতরণ করি না। এবং সেই অ্যাডভাইস, যে অ্যাডভাইস শোনা হবে না, মানে ফ্রি তো ফ্রি, তার উপরে শোনাও হবে না, ওইসব অ্যাডভাইস আমরা দেই না। কিন্তু পার্লামেন্ট মেম্বার হিসেবে তো দিতে পারেন। ওটা পার্লামেন্টে গিয়ে দেবো। বাট জোকস অ্যাপার্ট, আপনি প্রথম বলেছেন দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রণ। জি। কাঁচামরিচ 400 টাকা কেজি, সবজি 100 টাকার নিচে কোনো সবজি নাই। কাঁচামরিচ দাম কত হয়েছে? 300 হয়েছে।
250 হয়েছে। সবজি 100 টাকার নিচে নাই। মুরগি ডিমের বাজার, মজা হচ্ছে মুরগি মাছের দাম যখন বাড়ে তখন সবজিটা একটু দাঁড়ায়, আবার যখন সবজিটা বাড়ে তখন মুরগি মাছ একটু দাঁড়ায়। এখন এটার নাম যদি আপনি কমা বলেন, কারণ ব্যালেন্স তো হচ্ছে না, সবকিছুর দামের মধ্যে তো ব্যালেন্স না। মূল্যস্ফীতি 8% উপরে এখনো, মানে মূল্যস্ফীতিটাই বলছে যে 8% উপরে, খাদ্যদ্রব্য সেটা 9% উপরে। আইন শৃঙ্খলা, সিপিডি 100 দিনের একটা পরিসংখ্যান দিয়েছিল, যেটা আমি সংসদে বলছিলাম। ইউ ওয়ান্ট মি টু রিপিট দ্যাট? ওই 100 সাথে আরো 80 দিন যুক্ত হয়েছে। আপনি যে কোনো মানবাধিকার সংস্থার রিপোর্ট নিয়ে দেখেন। 2 হচ্ছে স্বাস্থ্য এবং কর্মসংস্থানের কথা আপনি বলেছেন। আমি স্বাস্থ্যমন্ত্রীকে দেখি বিভিন্ন সময় হাসপাতালগুলো উনি ভিজিট করেন এবং বাথরুম ময়লা থাকলে অত্যন্ত বিরক্ত হন, বা মেঝে পরিষ্কার না থাকলে উনি রাগ করেন। আমরা গত 15 বছর মিঠু সিন্ডিকেটের কথা শুনেছিলাম। জি, আমরা গত 15 বছর লুটপাট স্বাস্থ্য খাতে, মেশিন কেনার নামে, কয়েক গুণ বেশি টাকা দিয়ে মেশিন আনার নামে, মেশিনগুলোকে দিনের পর দিন ব্যবহার না করে অকার্যকর করার মাধ্যমে এই লুটপাটের গুলো শুনেছিলাম।